বলেন তো। গাড়ির চাকা পাঞ্চার হওয়ার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারায় যায়। ড্রাইভার যথেষ্ট আমি বলবো দক্ষ, ওনার দক্ষতার কারণেই আমরা এখন পর্যন্ত সেভ আছি। আমাদের কারো কোনো আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতি হয় না। গাড়িতে এখন আইতেছি মানে চাকা বাস্ট হয়ে গেলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ড্রাইভার অনেক পরিশ্রম করে ড্রাইভারের কোনো দোষ ছিল না। ড্রাইভারটা আমাদের ওই ওখানে দাঁড়িয়ে ঘাটের ভিতরে পড়তো এবং সবগুলাই চুবানি খাতাম এবং অনেকেই মানে এখন হসপিটালেই থাকতে। ড্রাইভারটা আমাদের খুবই সেভ করি, আল্লাহ বাঁচিয়েছে তার পিছনে মানে ওনার সহযোগিতায় আল্লাহ তাকে শক্তি দিয়েছে, তাই আমাদেরকে আল্লাহ বাঁচায় রেখেছে, নাহলে আসলে খুবই কঠিন অবস্থায়। আমি চাকার যে অবস্থা দেখলাম এতে আরো বড় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা ছিল। সবাই বলছি যে দুইটা চাকা বাদ মানে গাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাস্ট হয়েছে। কি দেখলেন আন্টি? আমরা কিছুই দেখিনি মতো। আমি খুব সময় আসছে, আমি সব টাকা আবার বুঝেছি আগে ছটপট সাপ হয়েছে গাড়িতে কি শক্ত গাড়ির মধ্যে, আর আমি গাড়ি এমনি অমনি উল্টাইছি আবার এমনি মানে উল্টাইছে আবার সে মানে আমাদের মুখ শুধু কিছু দোয়া করতে করছি, কালিমা করতে করছি একসা। আমি তো বলছি ড্রাইভারের হাত ভালো, ড্রাইভারকে ওইখান থেকে এক ধরে এসে গাড়ি ফেলে গেছে, ড্রাইভার হেল্পার কেউ নেই, আর আমরা কিছু পাইনি তাকে যে আমরা তখন গাড়ি সব আঁকা কিনে পড়েছি এরম অবস্থা। আমাদের বাঁচাইছে যেভাবে গাড়িটা গিয়েছিল খাদের দিকে, যদি ড্রাইভার দক্ষতা না হইতো তাইলে মনে করেন আমরা খাদের ভিতরে চলে যাইতাম, এলে অনেক ক্ষতি হইতো। নিয়ন্ত্রণভাবে এত দূর নিয়ে এসে গাড়িটা সেফে রাখছে। আমার মনে হয় ড্রাইভারের এখানে দোষ নেই। আমাদের পাশ দিয়ে অন্য একটা গাড়ি গেছে, হয়তো ওইটাই দুর্ঘটনা ঘটতে পারে, মানে আমরা দেখি নাই ভিতর থেকে ক্লিয়ারভাবে কি হয়েছে। ছিল কান্তি কান্তি আপনি নিয়েছি